হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণালী। এই স্বর্ণালীর সংসারে আমি আবার এসে গেছি তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আজকের ওয়েদারটা বেশ ভালো মানে গরম আছে, কিন্তু তবু রোদ, চড়া রোদ হোক কষ্ট হোক তবু রাস্তাঘাট তো শুকোবে, কিন্তু জল এখনও নাবেনি। সব জায়গাতেই জলে জলময়, খুব অসুবিধে হচ্ছে। ওর ওপর দিয়েই সব কিছু করতে যেতে হচ্ছে। বাজার দোকান তো করতে হবে। ছেলে সাইকেল নিয়ে বেরোলো। কর্তামশাই আজকে কলকাতা থেকে আসছেন। আগামীকাল আমার শাশুড়ির 1 বছরের যে বাৎসরিক কাজ কালকে আছে, তো তার জন্য সব বাজার হাট করে ছেলে চলে গেছিলো বাবার সাথে। একবার ওর বাবা একদম বাজার করেই, ছেলেকে নিয়েই বাজার করেই একদম মানে টোটো করে বাড়ি ফিরছে। একদম সেলুনে নখচুল করে তারপরে আসবে। ছেলে যাচ্ছে আবার বাড়িতে, বাজার টাজার কি রেখে গেল, এবার ও যাচ্ছে নখচুল করতে। কালকে আমরা মন্দিরেই সারবো, আর বাড়িতে এবছর করছি না। বাড়িতে খুব সমস্যা, এত খরচা পারা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। তারপরে ব্রাহ্মণ কেউ আসতে চাইবে না, এই চারদিকে জলে জলময়। মন্দিরে কথা বলে মন্দিরেই সব ব্যবস্থা করছি আমরা। তো যাই হোক, চলছে। আজকে নিরামিষ সব করেছি, ওই জন্য চলো তোমাদেরকে দেখাই কি করেছি। কিন্তু তার আগে বলি, সবাই লাইক শেয়ার কমেন্টটা যারা করতে ভুলে যাচ্ছ প্লিজ করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো এই ভিডিওটা তারা সাবস্ক্রাইব করে নিও। আর যারা ইউটিউবে গিয়ে আমার এই স্বর্ণালী সংসার চ্যানেলটাকে দেখছো তারা, সরি ভুল বললাম, আমি কি বলছি না, আমার মাথা তো ঠিক নেই জানো তো। তারা সাবস্ক্রাইব, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে নিও। কি বললাম ভুলে গেছি, মাথা ঠিক নেই। মানে এত ঝামেলা, এত টেনশান, এত রকম প্রেশার, আর মাথা ঠিক থাকে? ক্ষমা ঘেন্না করে দিও তোমরা, যা কি বললাম আমি জানিও না। তো যাই হোক, আর আমার পাশে থেকো, সাথে থেকো, সবাই কিন্তু খুব ভালো থেকো। আরও একটা আমাদের সমস্যা হচ্ছে, জল পাচ্ছি না বলতে আমরা মিনারেল ওয়াটার খাই, বাড়িতে যে ছেলেটি দিয়ে যায় সে আজ কয়েকদিন জল দেয়নি, 5-7 দিন জল দেয়নি। প্রচণ্ড অসুবিধে হচ্ছে। জল দেয়নি মানে ওদের বাড়ির সামনেটাও জলে ডুবে গেছে। ও গাড়ি টোটো নিয়েও বেরোতে পারেনি, সাইকেল নিয়েও সম্ভব নয়। কত লোকের জল দেবে? আমার দিলে আরও কয়েকজনে তো দিতে হবে। তো যাই হোক, মানে কোনো রকম কীভাবে যে চলছে জানি না। তারপরেই আজকে ভাই আবার মহিষাদল থেকে ওই মিনারেল ওয়াটার কিনে নিয়ে এলো। আর এমনি জল মানে রিক্স নিয়ে আর খাচ্ছি না, যেহেতু আমরা মিনারেল ওয়াটারটা খাই সেহেতু ওটা খেলে যদি পেটের প্রবলেম হয় সেই জন্য খাচ্ছি না। কিন্তু যখন পাবো না তখন বাধ্য খেতেই হবে, কি করব। তো ছেলেটাকে আজও ফোন করেছিলাম, সেও বলছে জেঠিমা কী করে যাব বলো, এরম অবস্থা। সত্যি মানে চাপও দিতে পারি না। দেখা যাক এভাবে কতদিন চলে, কি হয়। জলটা কমলে সব ঠিক হয়ে যাবে, জলটাই তো কমছে না। চারদিক থেকে আসলে খালগুলোকে এমনভাবে ঘিরে রেখে দিয়েছে ইনলিগালভাবে, জল বেরোতে পারছে না। তারপরে যত নোংরা, যত যে মানে এত নোংরা ফেলছে, যত রকমের খারাপ নোংরা সেই খালের মধ্যে ফেলছে। এবার জল আটকে যাচ্ছে, তারপরে ওই মাছ দিয়ে মাছ ধরার জন্য ঘেরে ফেরে পুরো খালটা তো মানে জাম হয়ে আছে, জল কোনো পাশে যেতে পারছে না, যার জন্য এই অবস্থা। তো আমি যদি আমার এই ভিডিওটা তোমরা সবাই শেয়ার করো, অন্তত আমাদের সরকারের কাছে যদি যায় এই ভিডিওটা, ওনারা যদি কোনো ব্যবস্থা নিতে পারেন এই ব্যাপারে। অন্তত মানুষের ক্ষতি করে মাছের লাভ করে তারা কী পাবে জানি না। তো সবাই একটু শেয়ার করে দিও যাতে আমাদের সরকারের কাছে এটা পৌঁছয়। তো চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। চলো দেখিয়ে নিই। নিরামিষ আজকে সবই, যেহেতু কালকে শ্রাদ্ধ আছে। এই দেখো, চিচিঙে ভাজা করেছি, এখানে বাড়ির গাছের থোড় ভাজা করেছি, কালো গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এখানে আছে ঝিঙে আলু পোস্ত, হলুদ দিইনি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি। আর এখানে আছে ভাজা মুগের ডাল, টমেটো দিয়ে বানিয়েছি। এই হচ্ছে আজকে মোট আইটেম।
এই করতেই আমার অনেক সময় চলে গেছে। আর এই যে দুধের চালের ভাত প্রত্যেক দিন যেমন করি আজও করে নিয়েছি। তাহলে আজকে রাখি, কালকে আবার আসবো তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। সবাই তোমরা খুব ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো। যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও। রাখছি, টাটা।